নির্বাচন হবে, আন্তর্জাতিক লোকজন হাততালি দিবে, ক্ষমতা কিন্তু আপনাদের থাকবে না, ক্ষমতা থাকবে আবারও ভারতের কাছে। নির্বাচন করবেন ঠিকই, কিন্তু ক্ষমতা থাকবে ভারতের কাছে। আমি লিখতে চাই, সাংবাদিকরা যারা আছেন লিখে রাখেন, যেদিন আপনি নির্বাচন করবেন তারপরে কিন্তু ভারত যত রকম এসব দিছে না, ভিসা বন্ধ করা, এই বিভিন্ন সবই কিন্তু তারপর নিশ্চিত থাকেন। আমি লিখে রাখেন ফর রেকর্ড, ফর ফিউচার, বিকজ আমরা একটা মূর্খ জাতি। আমরা এখনো পর্যন্ত আমাদের ছেলে মেয়ে যখন আত্মাহুতি দেয় তখন আমরা তার মূল্যায়ন বুঝতে পারি। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের প্রথম এই জিনিসটা যাওয়া। এরপর আমি যে কথাটা সবসময় আর্গু করেছি, আমি তরুণদের কাছে পৌঁছাতে পারিনি, কিন্তু আপনারা যদি বোঝার চেষ্টা করবেন যে কিছু কিছু ছোট ছোট কনসেপ্ট বা ধারণা খুব ইম্পর্টেন্ট, চিন্তাকে পরিবর্তন করে। প্রথম ধারণাটা হলো গণ সার্বভৌমত্ব। যখনই কোনো গণ অভ্যুত্থান হয় তখন যেটা কায়েম করতে হয় এটাকে বলে গণ সার্বভৌমত্ব। ইংরেজিতে সহজ হয় বলে পপুলার সভরেন্টি। পপুলার মানে জনগণের হাতে ক্ষমতা দাও। গণসামর্থ্য মানে কি না, রাষ্ট্রের হাতে ক্ষমতা রাখলে আমরা রাষ্ট্রকে আর বিশ্বাস করি না। কারণ রাষ্ট্রের ক্ষমতা মানে আমলাদের ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা মানে সেনাবাহিনীর ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা মানে পুলিশের ক্ষমতা। কিন্তু আমরা এখন জনগণ নিজেরা হাতে ক্ষমতা চাই, এবং আমরা ঠিক করব আমরা আমাদের দেশে সেনাবাহিনী কি করে পরিবহন করবো, গঠন করব, আমরা পুলিশ কি করে গঠন করব, আমরা কি করে বিভিন্ন প্রতিষ্ঠান গঠন করব, আমরা কি করে ব্যাংক রিফর্ম করব, আমরা কি করে আমাদের অর্থনৈতিক পলিসি ঠিক করব, আমাদের কৃষি নীতি ঠিক করবো, সমস্ত কিছু আমরা ঠিক করবো। এমনকি ডিসেন্ট্রালাইজেশন মানে ঢাকা শহর ভেঙে দিব আমরা, কারণ এই শহর যতদিন থাকবে আমাদেরকে শোষণ করবে অল্প কিছু লোক বসে। আমরা প্রত্যেকটা যে জেলা তাকে ইন্ডিপেন্ডেন্টলি মানে বিকেন্দ্রীকরণ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, যাতে জনগণ সরাসরি যে কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে সে অংশগ্রহণ করতে পারে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নে সে নিজে অংশগ্রহণ করতে পারে। কিন্তু এখন কি আমরা প্যারাসাইটের মতো রাষ্ট্র রেখে যে ঢাকা শহরে আমি বিরাট বিরাট প্রজেক্ট, আমি আসি এখানে আসছে তার কাছে নিশ্চয়ই লক্ষ লক্ষ লোক যায় তৈরি টেন্ডারের জন্য, যায় না? যায় তো, বিভিন্ন রকম তদবিরের জন্য যায়। এছাড়া কিছু নাই কাম। আমলারা বলবে আর আমলারা আসবে কি আসে বলবে স্যার এটা এটা দেখেন এগুলো ভালো ভালো প্রজেক্ট, ও হয়তো খেয়াল করবেন, একসময় সাইন দেবে, কদিন পরে ও কিন্তু জেলে যাবে। করছে কিন্তু আমলা, এবং তার বিরুদ্ধে কিন্তু ক্যাম্পেইন চলবে। তাহলে এই যে রাষ্ট্র সম্পর্কে ভুল ধারণা যে রাষ্ট্র মানে হচ্ছে আমরা একটা বলি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, রাষ্ট্রের একটা সার্বভৌমত্ব আছে, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এটা একটা ইলিউশন। পৃথিবীতে এখন বিশেষত এই সময়ে পুঁজিতান্ত্রিক গোলকানের যুগে পৃথিবীতে রাষ্ট্র বলে কিছু না। যদি কোনো আপনারা সেন্সিবল পলিটিক্যাল সায়েন্সিস্টে লেখা পড়েন তারা বলবে এখানে যেটা আছে এটা বলে ক্যাপিটাল, রাষ্ট্র বলে কিছু নেই, যা আছে এটা বলে কর্পোরেশন। স্টেটের আগের যে ক্ষমতা ছিল জাতিবাদের যুগে, যেটা জাতিবাদী আন্দোলন গড়ে উঠেছে এবং জাতিবাদী আন্দোলনের ফলশ্রুতি হিসেবে রাষ্ট্র গঠিত হয়েছে এবং রাষ্ট্র জাতির স্বার্থ রক্ষা করে, জনগণের অর্থনৈতিক স্বার্থ, তাদের বিভিন্ন পরিবেশের স্বার্থ এগুলো রক্ষা করে। কিন্তু আপনি খেয়াল করবেন যে এই ধরনের রাষ্ট্র এখন নাই। তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র আছে, এটাকে আমি অস্বীকার করতে চান, হ্যাঁ আমি অস্বীকার করি, মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো রাষ্ট্র নাই, আছে ইসরায়েল, আছে কিন্তু ইসরায়েল। আপনার দেখেন হিস্ট্রিতে যে চোখের সামনে যেভাবে আজকে হত্যা হয়েছে, গাজাতে যে ঘটনা ঘটেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের লোকেরাও বলতেছে যে আমাদের কোনো সভারেন্টি নাই, আমাদের সভারেন্টি আমরা বিকিয়ে দিয়েছি ইসরায়েলের কাছে। এই তো লড়াই।